সকালবেলার বাচ্চারে তুই, সন্ধ্যাবেলা ফকির। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব পুরে ছাই হয়ে গেছে। নিজের চোখের সামনে অন্যের স্বপ্ন পুড়ে যেতে দেখে সত্যি খুবই কষ্ট লেগেছে। চোখের সামনে পুড়ে যাচ্ছে, আর যার যাচ্ছে সে কান্না করছে। আর আমরা সাধারণ জনগণ তামাশা দেখা ছাড়া উপায় ছিল না। চাল পুড়ে ছাই হয়ে গেছে, ডাল পুড়ে ছাই হয়ে গেছে, সম্পূর্ণ দোকানের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। অবশিষ্ট কোনো জিনিস বাকি রইল না। আপনারা বর্তমানে যে জিনিসগুলো দেখছেন এগুলো হলো ডাল, চাল, গম, ভুসি, এই ধরনের জিনিসগুলো এই দোকানে বিক্রি করা হতো। বর্তমানে এই দোকানে কিছুই বাকি রইল না। নোয়াখালী বুইয়ার হাট রাত 2টা বাজে কারেন্ট থেকে শর্ট খেয়ে আগুন ধরেছে। যতটুকু জেনেছি, দেখেছি এবং মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, অতটুকু খবর আপনাদেরকে দিয়েছি। এখানে একটা সারের দোকান ছিল, মানে যে কৃষকদের সার, বিভিন্ন বিচি, তারপর আপনার ধান, এগুলো বিক্রি করা হতো। পাশাপাশি একটি ধান মাড়াইয়ের দোকান ছিল এবং একটি লবণের দোকান ছিল। এক কথায় বলতে পারেন লবণগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হলো লবণ। লবণ পুড়ে শক্ত হয়ে গেছে। লবণ তো আর পুড়ে না, এগুলো কিন্তু পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমি যতটুকু ধারণা করছি, এখানে শর্ট খাওয়ার কারণ হলো এই দোকানগুলোর মাঝামাঝি স্থানে একটি অটোরিকশার গ্যারেজ ছিল। অটোরিকশা চার্জ দিতে গিয়েই ওই শর্টটা হয়েছে, যার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এই যে আপনারা দেখছেন সামনে দিয়ে, এটা হলো একটা ফলের দোকান, একজনের স্বপ্ন বলতে পারেন। এই যে এখন দেখছেন, এটা হলো একটা পেঁয়াজের দোকান। এই যে দেখছেন, এগুলো হলো একটি কল যেখানে ধান মাড়াই করা হয়। মানুষ এখানে ধান রেখে গিয়েছিল মাড়াই করার জন্য। সবচেয়ে দুঃখের বিষয় হলো এর পাশাপাশি একটি দেখলাম কিছু বই খাতা। আমার মনে হয় এখানে বই খাতার একটি লাইব্রেরির দোকানও ছিল। একটানা 20টার মতো দোকান ছিল, সবগুলো পুরে ছাই হয়ে গেছে। যদি ফায়ার সার্ভিস না আসতো, এই একটানার ভিতর আমার মনে হয় কয়েকশো দোকান আছে, একটাও এখানে থাকতো না। তো ফায়ার সার্ভিস আসে, আগুনটা নিয়ন্ত্রণে আনে।